এইবারে মানে প্রত্যেক বছরই স্টুডেন্টরা অ্যারাবিকে এই সাবজেক্টটাতে বাংলাদেশ থেকে দিতে পারবে, মাশাআল্লাহ দিতে পারবে। একটা দরজা ওপেন হলো। ক্যামব্রিজ দায়িত্ব দিয়েছে যে ব্রিটিশ কাউন্সিলকে, যে আপনারা মানে এক্সপার্ট বের করেন। আচ্ছা, এখন ওদের দায়িত্ব হচ্ছে এক্সপার্ট বের করা। ওরা তখন যে খুঁজলো যে ঢাকাতে ইসলামিক স্কুল কারা কারা আছে, খুঁজে অ্যারাবিক কারা কারা পড়ায়, ওরা সব টিচারদের 5-7জন টিচারদের সিভি নিয়ে পরে ওরা খুঁজে দেখে যে ওনাকে সিলেক্ট করলো অ্যাজ এ এক্সপার্ট বাংলাদেশের জন্য, অ্যারাবিক এক্সপার্ট হিসেবে বাংলাদেশের জন্য ওনাকে সিলেক্ট করলো। এবং ওনার সাথে ওনারা বোধহয়, স্যার আপনার সাথে বোধহয় 2 বছরের কন্ট্রাক্ট ওনারা করেছে, 2 বছরের একটা কন্ট্রাক্ট করেছে, যে এ লেভেল এবং ও লেভেলে অ্যারাবিক যে যারা পরীক্ষা দিতে চায় তাদের স্পিকিংয়ের এক্সপার্ট হিসাবে উনি এক্সামিনার হয়েছে। এখন ও তো পরে ওনার সাথে ওনাদের কন্ট্যাক্ট হয়েছে। ওখানে যাওয়ার পরে আমি ওকে নিয়ে গেছি পরীক্ষা দিতে। ওখানে যাওয়ার পরে দেখি যে উনি ওই দূরে দেখলাম যে হুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাক, আমি ভাবলাম যে ও পরীক্ষা দিতে আসছে, বোধহয় স্যার দেখতে আসছে। আচ্ছা যাই হোক, ভিতরে ঢুকার পরে দেখলাম যে উনি একটা রুমের ভিতরে বসে বসে কি পড়তেছে অনেকক্ষণ ধরে। আমরা কিন্তু বাইরে, দূর থেকে দেখা যায় কি যেন পড়তেছে। আবার ওনার সাথে আরেকটা লোক আছে, কি যেন পড়তেছে। যাই হোক, পরে পরীক্ষা অনেকক্ষণ বসেছিলাম, এই 10 মিনিটের পরীক্ষা দিতে যেয়ে অনেকক্ষণ বসেছিলাম। একজনই পরীক্ষা একজন, বাট অনেকক্ষণ ধরে বসেছিলাম। দেখ পরে যখন ও গেল, ওকে আবার নিয়ে ঢুকাইলো ওনার রুমে, উনি বসে আছে। তখন বুঝলাম যে পরীক্ষা উনি পরীক্ষা উনি নেই। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যেটা মানে দূর থেকে দেখা যায়, গ্লাসের ভিতর দিক দিয়ে দেখা যায়, এই যে ওনার সাথে ওর যে পরীক্ষা হচ্ছে বা পরীক্ষা নিচ্ছে বা প্রত্যেকটা প্রসেস মানে ব্রিটিশ কাউন্সিলের মধ্যে যেটা দেখলাম যে রেকর্ডেড। স্টুডেন্ট কি বলছে, উনি কি বলছে, রেকর্ডেড। উনি প্রশ্ন করছেন, স্টুডেন্ট উত্তর দিচ্ছেন, প্রশ্নের সাথে উত্তর কি ঠিক আছে কিনা রেকর্ডেড। পরে আমি ওখানে জিজ্ঞেস করলাম, বলো যে এটা রেকর্ড করে ওখানে পাঠিয়ে দিতে হবে ফর ইভ্যালুয়েশন, যে পরীক্ষা মার্কিং ঠিক হয়েছে কিনা, পরীক্ষা ঠিক আছে কিনা, পরীক্ষার পদ্ধতি অনুসরণ করেছে কিনা, এগুলা সবগুলো ওখানে। এখন আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি বাংলা মিডিয়ামে দেখেছি আমাদের দেশের শিক্ষার যে অবস্থা, যে সেটা হচ্ছে টিচারের ইন্টিগ্রিটি নাই, স্টুডেন্টের নাই, পড়াশোনার নাই, প্রসেস ঠিক নাই, এবং সব জায়গাতে আনফেয়ার মিন্সে ভরা। আমি কোনোদিন পত্রিকায় দেখি নাই যে ক্যামব্রিজ অথবা এডেক্সেলের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, আর আমার দেশে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এরকম ছিল না। আমাদের স্ট্যান্ডার্ড ওয়াজ ভেরি হাই। ঠিক আছে, যে ব্যাপারটা বললাম যে স্টুডেন্ট আমার সামনে আসার আগ পর্যন্ত আমি জানি না যে সে তাকে আমি কি কোশ্চেন করতে চাই। ইভেন আমার কাছে তখন 10টা সেট আছে, আমি চাইলে এই 10টার মধ্যে দেখে যেটা সহজ সেটা তাকে করতে পারি, রাইট। বাট সে কিন্তু সেটটা নিয়ে আসছে, আই ডোন্ট নো যে সে কোনটা নিয়ে আসছে, আমাকে সেটা থেকেই কোশ্চেন করতে হবে। তারপরে আমি নিজের থেকে কোনো কোশ্চেন করতে পারবো না। ইভেন আমি যদি তাকে বলি যে সে সামথিং মোর রিগার্ডিং ইট, এটাও কোন ওয়ার্ডিং এ বলবো সেটাও না, রাইট।
মানে আমার এন্ড থেকে কোনো জেস্টারও কাজ করবে না কোনো স্টুডেন্ট, এমন ভাবে ওরা সেট স্ট্রাকচারটাই করে দেন। তো এই জায়গাটাতে আসলে কোনো ধরনের সুযোগই নেই, কারচুপি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, একজন পরীক্ষার্থী প্রশ্ন হচ্ছে 10টা সেট, তাও টিচার জানে না কোন সেটটা স্টুডেন্ট নিয়ে আসছে। মানে কতটুকু ট্রান্সপারেন্ট যদি পরীক্ষা পদ্ধতি হয় তাহলে সেটা বোঝা যায় যে স্টুডেন্ট এবং টিচার পূর্ব পরিচিত হওয়া সত্ত্বেও পদ্ধতির কোথাও কোনো গ্যাপ কিন্তু নাই, বা আনফেয়ার মিন্স করার কোনো সুযোগ কিন্তু নাই। এটা আমি আইপিএসবি থেকে বুঝেছি, যখন পরীক্ষা দিচ্ছি ও আমাদের রাইটিং রিডিং টেস্ট একটা একটা করে কম্পিউটার, কোনো সমস্যা হলে ইনভিজিলেটরকে বলতে হবে, পাশে স্টুডেন্টকে জিজ্ঞেস করা যাবে না, জিজ্ঞেস করলে পরীক্ষা ক্যান্সেল, ওখানেই ক্যান্সেল শেষ। তো আমার কাছে যেটা মনে হয়, এখানে তো স্টুডেন্ট অনেকে আছে, হয়তো আমি প্রত্যাশা করব যে অনেকে হয়তো ভবিষ্যতে বা সামনে অ্যারাবিকে পরীক্ষা দিবে, অ্যারাবিক তোমরা নিবা। তো সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, আমিনা যেহেতু পেরেছে, তোমরা পারবা এবং তোমরা আরও বেশি ভালো করবা, ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং সেটা হচ্ছে যেই চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম হয়ে এখন কিন্তু পথটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি না পাথ ফাইন্ডার। হ্যাঁ, এখন ওই যে এখানে লেখা আছে যে আলোর দিকে, হ্যাঁ, আলোর দিকে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা এখন ক্লিয়ার। বাট সেটা হচ্ছে এখন আমি আবার ডিসিশন নিয়েছি যে 25 সে আর পরীক্ষা দিবে না, দরকার নাই তো। 24 কিন্তু তাকে পরীক্ষা দেওয়া হয়েছে টেস্ট বেসিসে, যেটা আগে দেখো পরীক্ষাটা কেমন করে হয় কি হয় সেটা একটু টেস্ট বেসিসে। বাট এখন আর সে কিন্তু আর পরীক্ষা দিয়ে 25 আর পরীক্ষা দিবে না। এই বছর কিন্তু আর কোনো পরীক্ষার্থী নেই। সামনে যে মে জুনে যে পরীক্ষা হবে, আমার মনে স্টুডেন্ট পড়ছে আমার কাছে, বাট আই এম নট শিওর যে সে দিতে পারবে কেন, ট্রাই করছে কি ইনশাআল্লাহ পারবে। আমার তো মনে হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি। ঠিক আছে। আর এখানে আমি এখানে স্যারকে একটু কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে স্যার ডেকেছে, আমরা এখানে এসেছি, এবং 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 সেটা হচ্ছে এই এতগুলো আলোকিত মানে মুখের সামনে আমরা একটু কথা বলছি। তো আমার অ্যারাবিকের এই যে সাবজেক্টটা, অ্যারাবিক অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটার অনেক ম্যাটেরিয়ালস আমার কাছে আছে, স্যারের কাছেও আছে, অনেক তাহলে আমরা একটু ইভেন আমিনার কাছে কিছু বইপত্র আছে এটার উপরে। তারপরে এইগুলো আপনাদের যদি কাজে লাগে আমরা প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? আমরা প্রোভাইড করতে পারবো এবং আমরা সহযোগিতা করতে প্রস্তুত। হ্যাঁ, যে সামনে যাতে এই সাবজেক্টটার প্রচার এবং প্রসার ঘটে, অ্যারাবিক ও লেভেলে বাংলাদেশে প্রতিষ্ঠা হোক এবং এ লেভেলে অ্যারাবিক হোক। অ্যারাবিক এ লেভেলে তো আর নাই, এটা কি বলে যে এরকম 4টা ইয়েতে নাই, সেটা একটু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট ল্যাঙ্গুয়েজ আছে, এবং সেই সাথে আবার অ্যারাবিক লিটারেচার, দুইটা মিলেই কিন্তু এ লেভেলের কোর্সটা আর কি। এ লেভেলের ফার্স্ট ইয়ারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ইয়ার যেটা সেটা হচ্ছে লিটারেচার। দুইটা মিলেই কিন্তু কম্পোনেন্টগুলো করা আছে সিলেবাসে, যেটা দেখলাম। তো আমার মনে হয় যে এই সাবজেক্টটা হোক, সামনের দিকে এগিয়ে যাক, আরও বেশি স্টুডেন্ট আসুক, এটা প্রত্যাশা করি। আমাদের তরফ থেকে যে কোনো ধরনের হেল্প আপনাদের লাগবে বললে আমি ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা খুবই সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের বাসায় কিছু বইপত্র আছে এই মানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ও এখন আমাদের প্রদর্শন যে এ লেভেলের পারফেক্ট হয়ে যায়, ওদের উত্তর দিলে হ্যাঁ, ইনশাআল্লাহ
ইনশাল্লাহ সে লেভেলে নিবে, এই লেভেলে এবং এরপরে হচ্ছে যে এখন এ লেভেলে অ্যারাবিকটা নিবে, সে নিবে। কারণ ওরা আবার পরে উস্তাদা যখন হবে তাহলে তাহলে আরো আরো ভালো হবে। এইটা হচ্ছে বড় কথা। আর আরও একটা জিনিস হচ্ছে যে বাইরে পড়ার অনেক ম্যাডাম সুযোগ। ম্যাডাম বলেছেন যে আল আজহারে অলরেডি আমাদের ইউনুস সাহেবকে Full বলেছেন scholarship দিয়ে, ফুল একদম বাংলাদেশে। ফুল ফান্ডেড আমার ইচ্ছা আছে বাংলাদেশের আমি চলে যাই। স্টুডেন্টদের জন্য আমার ফুল husband ফান্ডেড বলেছে আমি চলে করে যাই। দিয়েছে। কিন্তু এখন মদিনা ইউনিভার্সিটিতে সৌদিতে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেখানেও স্টুডেন্টদের বাংলাদেশ থেকে যাওয়ার উইন্ডোগুলো কিন্তু ওপেন হচ্ছে এবং সেখানেও প্রচুর স্টুডেন্ট এখন পড়তেছে, ভবিষ্যতে আরও অনেক স্টুডেন্ট যাবে। আরও একটা সুখবর হলো এই যে বর্তমান যে সরকার, বর্তমান এখন যে বাংলাদেশের যে সরকার, তারা কারিকুলামে চেঞ্জ অ্যারাবিক ইনক্লুড করেছে। অ্যারাবিক ইনক্লুড করতেছে 6 থেকে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অ্যারাবিক, এবং মেট্রিক পরীক্ষা মানে বাংলা ভার্সন আর একটু আগে যেটা থেকে করলে ভালো হতো। আরও প্রাইমারি থেকে করলে ভালো হতো, ভালো হতো। কিন্তু আমার কাছে এইটা খুব কষ্ট নিয়ে বলতে হয়, আমি মানে এত খোঁজাখুঁজি বা এত ঘাটাঘাটি করার ফলে যে জিনিসটা আমার কাছে এসছে, যেটা আমি এখন কষ্ট নিয়ে বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের যে অ্যারাবিক স্কুলগুলো, Exactly. যারা অ্যারাবিক স্কুল, ইসলামিক তারা সত্যিকারের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের না নিয়ে এই কোশ্চেনটা কোনো আমি কিছু না। উস্তাদকে করতে চাচ্ছিলাম এখন, নাই। যে সাপোজ আমার বাচ্চারা সবই ইসলামিক ইংলিশ মিডিয়ামে পড়েছে, লেখের গ্রামার সব বাচ্চা, আমার 4টা বাচ্চা, এটা আমার সবার ছোট মেয়ে, আমার মেয়েও আছে এখানে। তো প্রিমিয়ার অনেক পুরানো স্কুল, লেখেডের পরেই কিন্তু প্রিমিয়ার, তারপরে আরও গার্ডিয়ান ছিল, পিএসসি, তারপরে এখন তো উইটার্ন, আরও অনেক স্কুল। কিন্তু এত ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল, কোনো একটা স্কুলে অ্যারাবিক অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ তাদের ফার্স্ট প্রায়োরিটি নাই, তাদের কোনো প্ল্যানিং নাই, তাদের কোনো গোল নাই, ও লেভেল বা এ লেভেলে তাদের এটা নিয়ে কোনো স্বপ্ন নাই। কেন নাই, কেন ওয়াই? সেটাই, এইটা অনেক বড় প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় যে ইসলামিক স্কুলগুলো একদম ক্লাস 1 থেকে অ্যারাবিকটা রাখা উচিত। এবং এই যে ওরা এখানে রাখে ওইটা দিয়ে কোনো না, কাজ হয় না। না রাখে ঠিক আছে। রাখে কিন্তু ক্লাস 10 11 পর্যন্ত তো ওনারা নেই না, ক্লাস 8 ওনাদের 6 7 ওনাদের পর্যন্ত। তো ওই স্বপ্নটাই নাই যে আমার বাচ্চারা ও লেভেলে। 1 থেকে 7 থাকে, উইকলি 2 দিন ক্লাস থাকে, এবং এটা হচ্ছে নন কোর সাবজেক্ট হিসেবে ওনারা কনসিডার করে। পরীক্ষাও হয় না এটার এরপরে পরে। পরীক্ষা হয় না, কোনো একটা ইভেন্ট হলে কোনো ক্লাস ক্যান্সেল করতে আর আরবিটা ক্যান্সেল করতে। রাইট সো ট্রু। ইটস আ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। টারশিয়ারি লেভেলে ইম্পর্টেন্স। হ্যাঁ, তো এইটাতে এর কারণে কি হয়, স্টুডেন্টদের কাছে ইম্পর্টেন্সটা কমে যায়। রাইট। যে অ্যারাবিকের পরীক্ষা নাই, এটা শুধু ক্যান্সেল হয়। আবার আরেকটা প্রবলেম হচ্ছে যেই স্কুলগুলো অ্যারাবিকের টিচার যাদেরকে হায়ার করে, এদের কোয়ালিটিও একটা রাইট। সো তারা তো কোয়ালিফাইড টিচার নেন না। কোয়ালিফাইড টিচার নিতে হলে তাদের পেমেন্ট করতে হবে, সেটা দিবে না তারা। ওই জায়গাটাতে তারা হচ্ছে যে মানে কমপ্লিট আপনি হিউম্যান রিসোর্সের দিকে যদি তাকান, তাহলে একটা জিনিস আছে যে সেটা হচ্ছে মানুষকে আপনি সম্পদে যদি রূপান্তর করেন, সে মানুষটা, ধরেন একটা কথা যে ভালো পড়াশোনা জানে না, ফিজিক্স জানে না, কেমিস্ট্রি জানে না, বায়োলজি জানে না, ম্যাথ জানে না, হ্যাঁ, দরকার নাই। যদি সে শুধু ল্যাঙ্গুয়েজ জানে, যদি সে শুধু ভাষা জানে, তাহলে কিন্তু তাকে আপনি মানে সম্পদের রূপান্তর asset হিসেবে আপনি, ল্যাঙ্গুয়েজ ইজ আ গ্রেট স্কিল। শুধু ভাষা আর কিচ্ছু না। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কিছু জানার দরকার নেই, নিউটনের ল জানার তার দরকার নেই, শুধু ভাষা যদি জানে। তাহলে এখন চিন্তা করে দেখেন, পৃথিবীতে ইংরেজি, অ্যারাবিক, তারপরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ, স্প্যানিশ, হ্যাঁ, আর হয়তো 2-1টা ল্যাঙ্গুয়েজ যদি কেউ জানে, কোনো ব্যক্তি যদি জানে, তাহলে পুরো ওয়ার্ল্ড কিন্তু তার হাতের মধ্যে। ট্রু ট্রু। মানে আমাদের অ্যারাবিকটা আরো বেশি বিশেষ করে আপনি যদি অ্যারাবিক জানেন, তারপর তো পৃথিবীর 1/3 আপনার হাতে।
কারণ ওয়ান থার্ড মানুষ আরবিকে কথা আপনি বলে। কানাডার দিকে দেখেন, ইউরোপের অনেক দেশে দেখেন যে প্রত্যেকটা স্টুডেন্ট তার যে টোটাল যে সাবজেক্ট সে চুজ করে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ চুজ করে কমপক্ষে 2 থেকে 3টা, অ্যাকসেপ্ট বাংলাদেশ। আপনি না কেন এটা মোটিভেশন? বাংলাদেশে হচ্ছে বাংলা আমরা জানি যেহেতু আমার মাতৃভাষা, আর জানি আমি ইংলিশ, ইংরেজি আমাকে শিখতে হয়। ম্যান্ডেটরি করে দেয়া, সেই জন্য আমাকে ABCD যা জানার দরকার এটুকু আমি জানি, এই শেষ, আর কোনো কিন্তু ল্যাঙ্গুয়েজ নেই। কিন্তু উচিত এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এজ এ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড মুসলিম ল্যাঙ্গুয়েজ হিসাবে তো আমাদের অ্যারাবিক থাকাই উচিত। অ্যারাবিক, কেন নাই? এরপরে আমি ফ্রেঞ্চ শিখি, স্প্যানিশ শিখি, যাই শিখি, হওয়া উচিত এইটা। তাহলে হ্যাঁ জি শেষ। এটাই হওয়া উচিত। উস্তাদ আপনাকে সেটাই আমার প্রশ্ন থাকলো যে আমাদের এত ইংলিশ মিডিয়াম স্কুল এখনকার আধুনিক যুগে কেন কোনো স্কুলে, আমরা স্কুল টু স্কুল, আমরা অনেক স্কুলে আমি আসান ভাষাতে গিয়েছি, ওনারা এগ্রি করে, তারপরে তারা আর ফলো আপ করে না, তারপর তারা তাদের ইচ্ছা মতো একটা টিচার। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা তো কষ্ট দিলাম অনেকক্ষণ ধরে। তাও প্যারেন্টসদের প্রেশার, প্যারেন্টসরা একটা কেন? আচ্ছা, আমরা এরকম একটা বাবাকে পেয়েছি আজকে আমাদের অ্যারাবিক ক্লাসে, এবং এরকমভাবে আমাদের পথটা সুযোগ মানে সুগম করেছেন। এখন আমরা কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্ট্রেশনের পথটা সুযোগ করেছেন, তো আমরা তাকে কী দিয়ে এটা আমাদের কৃতজ্ঞতা জানাবো। তো আমার কাছে এই উপহারটা আছে, এটা ওয়ার্ড ফর ওয়ার্ড কোরআন ট্রান্সলেশন, এবং এটা আমরা 2016 থেকে বাংলাদেশে প্রিন্ট করছি, এবং এটা আপনার কানাডাতে গিয়েছে, আমেরিকায় গিয়েছে, তানজানিয়াতে যাচ্ছে। তো এটা আপনাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাকে আমরা ইয়ে করছি, যদি কবুল করেন আমাদেরকে তরফ থেকে।